আজ আপনাদের সামনে একটি ছোট গল্প বলবো, ইমানদারের গল্প। ধরুন গভীর রাত প্রায় 12টা বাজে। চারদিকে নিস্তব্ধতা, সামনে ঘন অন্ধকার জঙ্গল। এই জঙ্গল পথ দিয়ে দুইজন মানুষকে হেঁটে যেতে হবে। এই দুইজনের মধ্যে একজনের কাছে আছে অনেক টাকা পয়সা আর স্বর্ণালঙ্কার, আর আরেকজনের পকেট একেবারেই খালি, তার কাছে কিছুই নেই। এখন একটু চিন্তা করে বলুন তো, এই অন্ধকার জঙ্গল দিয়ে হাঁটার সময় কার মনে বেশি ভয় কাজ করবে? অবশ্যই যার কাছে টাকা পয়সা আর স্বর্ণালঙ্কার আছে তার। কারণ সে মনে মনে ভাববে, যদি ডাকাত আসে, যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়। তার কাছে মূল্যবান জিনিস আছে, তাই তার মনে ভয়ও বেশি। কিন্তু যার কাছে কিছুই নেই, তার তেমন ভয়ও নেই। কারণ যার কাছে সেই অমূল্য সম্পদই নেই, সে হারানোর ভয়ও অনুভব করে না। আমরা অনেক সময় বন্ধুদের আড্ডায়, হাসি ঠাট্টায়, ঠাট্টা মশকরিতে এমন কিছু কথা বলে ফেলি, যার কারণে অজান্তেই আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা অনেকটা এমন, যেমন ময়দার ভেতর থেকে যদি একটি চুল বের করা হয়, তখন কোনো শব্দ হয় না। ঠিক তেমনি অনেক সময় আমাদের অজান্তেই ধীরে ধীরে ঈমান চলে যেতে পারে। তাই আসুন আমরা সবাই সচেতন হই। আমাদের কথা, কাজ এবং চলাফেরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আসুন আমরা রাসূলুল্লাহ এর সুন্নাত অনুসরণ করি এবং সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন এবং আমাদেরকে পূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।